কেউ বলছে ডক্টরবাবু আমার পুরো স্পাইনের সমস্যা, আমি সামনের দিকে ঝুঁকে যাচ্ছি। কেউ বলছে ডক্টরবাবু আমার সোরিয়াসিস একটা রোগ ছিল, সেকেন্ড থেকে এখন আমার মাল্টিপল জয়েন্ট পেইন স্টার্ট হয়ে গেছে, মানে আমার সোরাটিক আর্থ্রাইটিস হচ্ছে। কেউ বলছে ডক্টরবাবু আমি দীর্ঘদিন ইউরিক অ্যাসিডে পেশেন্ট ছিলাম, আজকে এমন কন্ডিশন হয়ে গেছে আমার পায়ে বড় আঙুলি যেটা রয়েছে সেটা কিন্তু ফুলে গেছে আর প্রচুর পেন রয়েছে, মিন্স গাউটি আর্থ্রাইটিস তার হয়ে গেছে। তো এই তো কিছু আর্থ্রাইটিস সমস্ত কিন্তু একটা সলিউশন হতে পারে না। এক্স্যাক্টলি, তার মানে আর্থ্রাইটিসের একটা ট্রিটমেন্ট নয়। আমি যখন এত কিছু আর্থ্রাইটিস আমি দেখতে পাচ্ছি, সমস্ত কিন্তু আর্থ্রাইটিস লাইন অফ ট্রিটমেন্ট আলাদা থাকবে, তার ডু অ্যান্ড ডোন্ট আলাদা থাকবে, তার পঞ্চকর্ম থেরাপি আলাদা থাকবে। আমি সবাইকে একটাই মানে প্রিসক্রিপশন সেম করতে পারি না, নাহলে আমি জীবনে এই তো পেশেন্টকে কিন্তু সুস্থ করতে পারবো না। আমি যখন অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টকে চিকিৎসা করব, তার আলাদা লাইন অফ ট্রিটমেন্ট থাকবে। আমি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের চিকিৎসা, তার আলাদা লাইন অফ ট্রিটমেন্ট থাকবে। গাউটি আর্থ্রাইটিস পেশেন্ট, তার আলাদা লাইন অফ ট্রিটমেন্ট থাকবে। অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস, তার আলাদা লাইন অফ ট্রিটমেন্ট। এই জন্য আয়ুর্বেদ ডক্টরের জন্য শুধু সিমটমস আমি শুনলাম আর এখান থেকে একটা ব্যথা ওষুধ বলে দিলাম, এটা কিন্তু আমাদের চিকিৎসা কোনো দিনই হয় না। আমাদেরকে পেশেন্টকে ক্লিনিক্যালি দেখার পর, তার পুরো সিমটমসটাকে মেলানোর পর, কিছু ইনভেস্টিগেশন সাহায্য আমরা একটা প্রপার ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছিয়ে তারপর পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি যে এই ট্রিটমেন্টে আপনাকে থাকতে হবে, এই মারফত আপনি সুস্থ হয়ে যাবেন।